গল্প বলবো, আপনারা শুনতে রাজি আছেন? এই গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন সহজ হিসাব কোনটা, বুঝাটা সহজ হয়ে যাবে। আমাদের দেশে একটা সময় ৮০ মাপ ছিল, ৮০ তুলায় শের, শেরের পরিমাপ ছিল না, ভরের একক ছিল শের। এখন ভরের একক হইল কেজি। যেই সময় কেজিটা আসছে, শেরটা বিলুপ্ত হইছে। দেশে যখন আইন জারি করে দেওয়া হইছে শেরের মাপ আর চলবে না, কেজির মাপ দিতে হবে বহির্বিশ্বের সাথে তাল মেলানোর জন্য, তখন অনেক ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী লুকাইয়া লুকাইয়া শেরেও মাপত, ঠিক কিনা? আমার বাড়ি একেবারে ইন্ডিয়ার কাছাকাছি, মঙ্গলকাটা বাজারে। তখন আমি নিজেও ব্যবসায়ী ছিলাম, ছোট দোকানে যাইতাম, বড় ভাই ব্যবসায়ী, আমি দোকানে মাঝে মধ্যে গিয়ে বসতাম। চৌমোহনী বাজার, চৌমোহনী বাজারের মধ্যে হঠাৎ করে লক্ষ্য করে দেখি মোবাইল কোর্ট আসছে। মোবাইল কোর্ট আসছে, যেটা দিয়া মাপন যন্ত্র, যেটা দিয়া মাপে এটা বৈধ না অবৈধ এটা বিবেচনা করে, যদি কোনো ত্রুটি পায় তাহলে জরিমানা করে। ও ভাই, এক পুলিশ এক মুরব্বী বেচারার দোকানের মধ্যে ঢুকছে, ঢুকার সময় দোকানের যে কি ত্রুটি ছিল এই ত্রুটিটা সে কিন্তু ঠিকই দেখে ফেলছে। পুলিশের মধ্যেও কিছু মানুষ ভালো আছে না ভাই? জোরে বলেন, পুলিশের মধ্যেও কিছু মানুষ ভালো আছে না? সে হয়তো মনে মনে চিন্তা করছে মুরব্বী বেচারা, তাকে ধইরা লাভ নাই, একটু চলে যাই। সে যখন ফিরত যাইতে চাইছে মুরব্বী বেচারায় একটা খোঁচা মারছে। কিও জাডা কিছু হান্ন, নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলা লোক। তো পুলিশ রে খুঁচা মাইরা কি বলতেছে, কিও জাডা কিছু হান্ন, মানে ও জাডা কিছু পান নাই। খুঁচা খাইয়া পুলিশ গুইরা দাঁড়াইছে। তখনকার দিনে ভাই মুড়ি বিক্রি করত একটা টিনের মধ্যে রেখা, যেই টিনটার এক পাশে থাকতো গ্লাস দেওয়া, আর অপর 3 পাশ ছিল টিন, আর উপরে বয়ম থাকতো, উপরে মুখা থাকতো। এটার ভিতর থেকে ডিব্বা দিয়া, পট দিয়া বিক্রি করা হইতো। ওই পটের দিকে তাকাইয়া, মুড়ির টিনের দিকে তাকাইয়া পুলিশ মুরব্বিরে জিজ্ঞেস করতেছে, জাডা মুড়ি বেচেন কি দি, মুড়ি কি দিয়া বিক্রি করেন? তখন নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলনেওয়ালা চাচা বলতেছে হট দি। হট বুঝছেন তো? নোয়াখালীর মানুষ আবার প বলতে পারে না, পরে কি বলে? পান রে, আপনারা তো পান বলেন, আমরাও পান বলি। নোয়াখালীর মানুষ কি বলে? হান। টাকারে টিয়া, পাতারে হাতা, পেপার রে হেহার। আমি খাগড়াছড়িতে জালিয়াপাড়া মাদ্রাসায় শিক্ষকতা করছিলাম কিছুদিন, রমজান মাস। আঞ্জুমানে তালিমুল কোরআনের পক্ষ থেকে কেরাত প্রশিক্ষণে গিয়েছিলাম। প্রায় সময় ইফতারের সময় মাদ্রাসার মুহতামিম সাহেব, উনি ছিলেন ফেনীর অধিবাসী, তো উনি প্রায় সময় আমাদেরকে ইফতার করতে বসলেই বলতো, হুজুর হে হে খান, হুজুর হে হে খান। হে হে তো আমি আর খুঁজা পাই না। একদিন হুজুরের ছেলেরে জিজ্ঞেস করছি, কিরে বেটা তোর বাপে প্রত্যেক দিন খালি কয়ে হে হে খান, হে হে খান, হে হে তো কোনোদিন দিলি না। তখন সে পে দেখাইয়া বলতেছে, হুজুর একাই না রে হে হে। হাটহাজারী মাদ্রাসার এক ছাত্র হুজুরে বলছে, আমার জন্য একটু ফান নিয়ে আইতো। তো সে গিয়া দোকানের মধ্যে বলতেছে, হাটহাজারীর হুজুরে কইছে একটা হান দিতেন, হাটহাজারীর হুজুরে কইছে একটা হান দিতেন। চট্টগ্রামের মানুষ, নোয়াখাইলা মানুষ পাইলে একটু ভ্যাং চাই বেশি, বইঙ্গে ওডো বইঙ্গে, তুই তো বইঙ্গে ওডো। তো সে যখন চট্টগ্রামের পাবলিক যখন বুঝতে পারছে হে তো নোয়াখাইলা, তখন কয়, ওডো তুই কি হইতে লাগবে, আমি তো নবুজির, তুমি কি বলতেছো আমি তো বুঝতেছি না। তখন সে ফিরত গেছে, হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর হানের লাই গেছিলাম, হান দেয় না, পানের জন্য গেছিলাম, পান তো দেয় না। হুজুর বলছে, জিজ্ঞেস করছে তুই কেমনে কইছস? তো সে বলতেছে, আমি কইছি হাটহাজারীর হুজুরে কইছে একটা হান দিতেন। কারে সর্বনাশ করছস, তুই হ দিয়া বললি কেন, তুই প দিয়া বলিস গিয়া। দ্বিতীয়বার গেছে, গিয়া কয় পাট পাজারির পুজুরে কইছে একটা পান দিতেন। বেডায় কয় ওইছে কাম।
নোয়াখালীর মানুষ প বলতে পারে না, পর জায়গায় কি বলে? হ। পেপার রে কয় হেহার, পেপেরে কয় হে হে। পুলিশ জিজ্ঞেস করতেছে মুরব্বী বেচারে রে, জাডা মুড়ি বেচেন কি দি? কয় হট দি। কয় 50 টাকা। ওম্মা হট দি মুড়ি বেচলে 50 টাকা দাউন লাগে নাই? 100 টাকা। আর নেরে কিনলে এই 100 টাকা দিতাম, 150 টাকা। ও ভাই, মোবাইল কোর্টের একটা আশ্চর্য নিয়ম হলো, ভিকটিম অপরাধী যত কথা বলবে বাড়াবে, ততই নির্দিষ্ট সংখ্যক জরিমানা খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এক পর্যায়ে যখন 600 টাকায় হইছে, তখন আশেপাশের কিছু ময়মুরব্বীর দ্বারা এটার একটা সুরাহা হইছে, 500 টাকা দিয়া রফা হইছে। ও ভাই, বুঝার জন্য বলতেছিলাম, হাসার জন্য নয়। প্রথমে যে পুলিশ ঘরের মধ্যে ঢুকছিল, পুলিশ ঢুকেই কিন্তু দোকানের ত্রুটিটা দেখে ফেলছে, কিন্তু দেখা সত্ত্বেও না দেখার ভান করে সে ফেরত চলে যাইতেছিল। এটাই ছিল তার সহজ হিসাব। ভাই, তোমার চোখের মধ্যে পানি নাই, কোনদিন অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে না, সারা জীবন শুধু হাসি আর হাসি, তামাশা আর তামাশার মধ্যে তোমার জীবন যায়। ও ভাই, ব্রাহ্মণবাড়িয়ার একটা থানার নাম হইল নবীনগর। নবীনগরে একটা গ্রাম আছে নবীপুর। যদিও গ্রামের নাম নবীপুর, ওই এলাকার মানুষ কিন্তু নবীপুর বলে না, কয় নব্বুরা। আইসো কইতে নব্বুরাতে যাইবা কই নব্বুরা। আমি নব্বুরা মাহফিলে যাইতেছিলাম, ভৈরব থেকে লঞ্চে উঠেছি দোতলার মধ্যে। ও ভাই, দোতলার মধ্যে লঞ্চে উঠে যখন যাচ্ছিলাম, মেঘনা নদীর মাঝামাঝি যখন লঞ্চ গিয়েছে, মৃদুমন্দ বিকেল বেলার মৃদুমন্দ বাতাসে লঞ্চ দুলতেছিল, ঠান্ডা কনকনে শীত বিরাজ করতেছে। হঠাৎ করে লঞ্চের ভিতর থেকে জানালার ফাঁকে দিয়া লক্ষ্য করে দেখি, জানালার ফাঁক দিয়া লক্ষ্য করে দেখি এক যুবক ভাই রোলিং এর মধ্যে ধইরা পানির দিকে তাকাইয়া খিলখিল করে হাসে। আর ওই যুবকের ঠান্ডা কনকনে শীতের জন্য মাফলার দিয়া এইভাবে সে কানটারে খুব মজবুত করে বাঁধছে। তার হাসি শুধু খিলখিল করে হাসতেছে হাসতেছে হাসতেছে। আমি মনে মনে চিন্তা করলাম, হেরে ভূতে টুতে ধরল নাকি? হাসি থামার নামটা পর্যন্ত নাই। এক পর্যায়ে আমি আর লঞ্চের ভিতরে বসে থাকতে পারলাম না, বের হয়ে গেলাম। গিয়া সে যেদিকে তাকাইয়া হাসে ওই দিকে আমিও তাকাইলাম, তাকাইয়া ইতিউতি করলাম, খুঁজাখুঁজি করলাম, না মেঘনা নদীর পানির মধ্যে হাসির কোনো উৎস খুঁজে পাইলাম না। শেষ পর্যন্ত স্নেহের হাত পিঠে বুলাইয়া জিজ্ঞেস করলাম, যুবক ভাই হাসো কেন? তখন সে আমার দিকে তাকাইয়া বলতেছে, হুজুর আমি হাসি না, আমি হাসি না, আমাকে হাসায়। সে হাসে না তাকে হাসায়? জোরে বলেন, হাসে না হাসায়? হাসায়। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি হাসো না, তোমারে হাসায় কে? হাসায়। তখন সে মাফলার খুলছে। মাফলার খোলার পরে লক্ষ্য করে দেখি তার দুই কানের মধ্যে হেডফোন দুইটা। হেডফোন দুইটা আইনা আমার দিকে বাড়াইয়া দিয়া বলতেছেন, হুজুর শুনেন শুনেন, হারুন কিসিঞ্জার, হারুন কিসিঞ্জার, হারুন কিসিঞ্জার। কে হাসায়? কথা বলেন, কে হাসায়? হারুন কিসিঞ্জারে হাসায়। আমি জিজ্ঞেস করলাম, যুবক ভাই নাম কি তোমার? আমার নাম সাইফুল। বাড়ি কোথায়? নব্বুরা। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের নব্বুরায় যে আজকে একটা মাহফিল আছে জানো? হুজুর আমার বন্ধু বান্ধবরা মিলে মাহফিল করতেছে, আমিও তো তাদের সাথে আছি। আমি ভৈরবে গ্যারেজে কাজ করি, বারবার মোবাইল করতেছে, যাওয়া লাগবে, আমিও তো মাহফিলেই রওনা হইছি। তো জিজ্ঞেস করলাম, বক্তা আসবে কোত্থেকে? হুজুর সিলেট থেকে একজন বক্তা আসবে। নাম কি? তো সে আমার নাম বলছে। কি একখান সুযোগ পাইছি। ও ভাই, টান টান হইয়া তার সাথে দাঁড়াইয়া দেখি সে এখনো আমার থেকে 2 ইঞ্চি লম্বা। তখন পায়ের গোড়ালির উপরে উঠাইয়া দিলাম, বৃদ্ধাঙ্গুলির উপরে দাঁড়াইয়া তার সমান সমান হইয়া পরিচয় দিলাম, আমার নামই সাব্বির আহমদ উসমানী। বলার সাথে সাথে হাতের মধ্যে যে হেডফোন ছিল, হেডফোন তাড়াতাড়ি নিয়ে পকেটের ভিতরে ঢুকানোর ব্যর্থ চেষ্টা করে নতুন কইরা আমারে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর আমি আসলে আপনাদের চিনতে পারি নাই। মুরব্বী বাবারা, চাচারা, সুদের টাকা হাতের মধ্যে নিয়ে ঘুমাইয়া যাও বাবা। এমন সময় যদি মালাকুল মউত এসে উপস্থিত হইয়া যায়,
ঘুষের টাকা হাতের মধ্যে নিয়ে ঘুমাও, এমন সময় যদি মালাকুল মউত উপস্থিত হইয়া যায়, যুবক ভাই হেডফোন কানের মধ্যে লাগাইয়া হেডফোনের সংযোগটা আবার মোবাইলের ভিতরে ঢুকাইয়া মোবাইলটা বালিশের পাশে রাইখা মমতাজের গান শুনতে শুনতে ঘুমাও যুবক ভাই। এমন সময় যদি মালাকুল মউত এসে উপস্থিত হইয়া যায়, আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? ও